নাও সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবেন না। এই একটি মাত্র ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এই একটি মাত্র ভিডিওতে আপনারা পিএসসি 4 SI নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন, পঞ্চায়েত নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন কবে নাগাদ প্রকাশিত হতে পারে, এবং পিএসসি যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো রয়েছে, ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো 11+, কিছু হয়তো এই যে ইন্ডিক নোটিফিকেশন আসতে পারে, যেমন স্কুল SI আদার্স যে নোটিফিকেশনগুলো রয়েছে, তো ফুল নোটিফিকেশন রয়েছে, ঠিক আছে। এই যে লাইব্রেরি পদের বর্তমান কি আপডেট রয়েছে, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, নতুন কি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে রাজ্যে আবারও। তো কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই একটি মাত্র ভিডিওতে আপনারা পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ সময় দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন প্রতিনিয়ত যে সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। নতুন রাজ্য সরকার বসার পর চমকের উপর চমক, ঠিক আছে। 1 লক্ষ শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজ্য সরকার। সেটা বাস্তবে কবে পরিণত হবে সেটাই হচ্ছে ব্যাপার। অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছেন নতুন রাজ্য সরকার, এখনও বর্তমানে দিয়ে চলেছেন। যে তো আগামী 4 তারিখের পরশোধার পত্রিকার জিজ্ঞাসা যে একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। তো সিভিক ভলেন্টিয়ারের মাইনে 2000 টাকা বাড়ানো হয়েছে, আমরা জানি। তো বলা হয়েছে ভুয়ো সিভিক ভলেন্টিয়ারদের খুঁজে বের করা হবে ও তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এবছর নতুন করে কি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, একজন জিজ্ঞাসা করেছেন উত্তর 24 ডিস্ট্রিক্ট থেকে। তো কর্মসংস্থান পত্রিকা রিপ্লাই দিয়েছেন, রাজ্যে প্রায় 1,30,000 সিভিক ভলেন্টিয়ার আছেন। রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারদের সার্টিফিকেট যাচাই করা হবে ও পুলিশ ভেরিফিকেশন হবে। কোনো সিভিক ভলেন্টিয়ারের সার্টিফিকেট ভুয়ো প্রমাণিত হলে তার বিরুদ্ধে FIR করা হবে ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখনও পর্যন্ত প্রায় 25,000-এর বেশি ভুয়ো সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, 25,000-এর বেশি এখনও পর্যন্ত ধরা পড়েছে ভুয়ো সিভিক, ঠিক আছে, যাদের শিক্ষাগত যোগ্যতার যথার্থ সার্টিফিকেট নেই। রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের ছাড়াই বাছাই করে সঠিক সিভিক ভলেন্টিয়ার রাখতে চাইছে, তাই নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে ইচ্ছুক নয় বর্তমান রাজ্য সরকার। আশা করি বোঝাতে পেরেছি। তো আর একটা প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্ক, লাইব্রেরিয়ান, অপারেটর, স্টোরকিপার ইত্যাদি পদে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে, একজন জিজ্ঞাসা করেছেন। তো রিপ্লাই দিয়েছেন কর্মসংস্থান পত্রিকা, আপাতত কোনো রকম খবর নেই, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আপনাদের বলি, ওবিসি ঝামেলা যতদিন পর্যন্ত মিটবে না ততদিন পর্যন্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো থমকে থাকবেই, এটা পরিষ্কার। আশা করছি শীঘ্রই এই বিষয়ে আপডেট পাওয়া যাবে, কারণ বিধানসভায় অলরেডি পাস হয়ে গেছে। এখন কোর্ট কী নির্দেশ দেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আগামী 8 তারিখ সুপ্রিম কোর্ট ওপেন হবে, আশা করি সেই দিন একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। সেই দিন কিংবা তার দিন থেকে আপনারা ধরে রাখুন, মোটামুটি সপ্তাহখানেকের পর আপনারা আপডেট পেয়ে যাবেন। তো আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, লাইব্রেরিয়ান পদে বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে। তো আপাতত কোনো রকম খবর নেই, ঠিক আছে। এবার চলেছি নেক্সট আপডেটে। এখানে বলা হয়েছে যে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারে কী পদের লোক নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোতে পারে, একজন জিজ্ঞাসা করেছেন। উত্তরে কর্মসংস্থান পত্রিকা দিয়েছেন 2025 সালে WCS পরীক্ষা, মোটর ভেহিকেল ইন্সপেক্টর MVI, SI অফ, এখানে স্কুল আপনাদের রয়েছে স্কুল SI, দেন আপনাদের সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা, IDO, লেকচার পদে বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোবে, ঠিক আছে। মোটামুটি দ্রুত নোটিফিকেশন প্রকাশিত হবে আশা করি আমরা জানি। তো এই খবরটি কিন্তু আগে থেকেই জানা যাচ্ছে, কিন্তু প্রকাশিত হয়নি দুর্ভাগ্যবশত। তো ওবিসি ম্যাটার, ঠিক আছে, এই ওবিসি 8 তারিখের পরেই খবর পাওয়া যাবে। তো আশা করছি শীঘ্রই নোটিফিকেশন আসবে। তো পিএসসির মাধ্যমে ক্লার্কশিপ বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, একজন জিজ্ঞাসা করছেন সিলেবাসের বিষয়, এবার ইন্টারভিউ হবে কি না, তো একজন জিজ্ঞাসা করছেন। তো কর্মসংস্থান পত্রিকা রিপ্লাই দিয়েছেন, এবার থেকে এই পদের পরীক্ষা প্রতি বছরই একটা নির্দিষ্ট সময় নেওয়া হবে। এই পদে কোনো ইন্টারভিউ নেই, ঠিক আছে। তবে মেন্স পরীক্ষার পর কম্পিউটার, প্রথম ও দ্বিতীয় পার্টে কোয়ালিফাই করলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। প্রতিটি গ্রুপ পেপারে থাকবে আলাদা কোয়ালিফাই নম্বর, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আপনি যদি রিড করতে চান অবশ্যই রিড করে নেবেন। তো নোটিফিকেশন হয়তো শিগগিরই আসবে। তো গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশন কবে প্রকাশিত হবে, অ্যাকচুয়ালি দরখাস্ত নেওয়া কবে থেকে শুরু হবে, তো জিজ্ঞাসা করেছেন। এবং এই যে আপনারা তো কর্মসংস্থান পত্রিকা রিপ্লাই কী দিয়েছেন, আমরা চলে আসছি বিস্তারিত রিপ্লাই। এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরোবে জুলাই মাস নাগাদ। এই পদের পরীক্ষার সিলেবাস ও পরীক্ষার পদ্ধতি এখনও ঠিক হয়নি, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ আপডেট, এখনও কিন্তু ঠিক হয়নি, তবে জুলাই মাসে নোটিফিকেশন আসছে। তবে বন্ধুরা আপনাদের বলি, জুলাই মাসে নোটিফিকেশন আসবে এটা অনেকটাই সম্ভাবনা রয়েছে, কারণ জুলাই মাসেই ওবিসি ম্যাটার অনেকটাই সলভ হতে পারে, ঠিক আছে, আশা করছি। কারণ
বিধানসভায় পাস হয়েছে এবং সুপ্রিম কোর্টও হয়তো একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন। এদিকে হাইকোর্ট রয়েছে। তো দেখা যাক, জুলাই মাসে আমরা আশা করছি নোটিফিকেশন আসবে এবং কর্মসংস্থান পত্রিকা থেকেও কিন্তু বলা হয়েছে জুলাই মাসে নোটিফিকেশন আসবে। তো কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল যে ফুড এসআই নিউ নোটিফিকেশনের ব্যাপারে। তো মোটামুটি কয়েকশো শূন্যপদী বিজ্ঞপ্তি আসছে শীঘ্রই, ঠিক আছে। ভ্যাকান্সি রিপোর্টেড হয়েছে নাকি এমন একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল। তো এই বিষয়ে কিন্তু কোনো রকম অফিসিয়ালি আপডেট নেই, আগেও আপনাদের বলেছি, এখনও বলছি। তো এই বিষয়ে কিন্তু একজন জিজ্ঞাসা করেছিলেন, ঠিক আছে। তো কর্মসংস্থান পত্রিকা রিপ্লাই দিয়েছেন যে আপাতত কোনো কিন্তু খবর নেই, ঠিক আছে। তো আপনাদের আগেও বলেছি মোটামুটি কয়েকশো শূন্যপদী বিজ্ঞপ্তি আসছে। তবে এই যে ওল্ড রিক্রুটমেন্ট রয়েছে, অ্যাকচুয়ালি পেন্ডিং যে রয়েছে, পেন্ডিং রিক্রুটমেন্ট কতদিন সলভ হবে সেটাই হচ্ছে ব্যাপার। কারণ আমরা জানি মামলায় জড়িয়ে গেছে ফুড এসআই। তো নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশনও আসবে আশা করি, নিশ্চিত। কারণ ব্যাপারটা হচ্ছে এদিকে ভ্যাকেন্সি প্রচুর খালি রয়েছে, নিউ নোটিফিকেশন অবশ্যই আমরা আশা করব। এবং পেন্ডিং যে রিক্রুটমেন্ট রয়েছে আশা করছি শিগগিরই কোর্টে মামলা উঠবে, ঠিক আছে। হয়তো কয়েকদিনের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব আপডেটটি, বর্তমানে যে ফুড এসআই মামলায় জড়িয়ে গেছে কী আপডেট রয়েছে।